পাখির খাবার। আমি আমার শালিক পাখিকে কী কী খাবার দেই এই বিষয়টা অনেক ভিউয়ার জানতে চান, অনেক ভিউয়ার খাবার কী দেব এরকম প্রশ্ন করে থাকেন। তো আজকের এই ভিডিওটা শালিক পাখির খাবার নিয়ে। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি শালিক পাখির খাবার নিয়ে। শালিক পাখির খাবার নিয়ে আমি আমার চ্যানেলের শুরুতে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপর আর শালিক পাখির খাবার নিয়ে কোনো ভিডিও আপলোড দেইনি। তো আজকে চেষ্টা করব শালিক পাখির খাবার কি কি আপনি দিতে পারেন এবং আমি কি কি খাবার দেই এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমেই আলোচনা করি আমি কি কি খাবার দেই। আমি শালিক পাখিকে ছোট্টবেলায় ছোট্ট বাচ্চা অবস্থায় পাখিকে ঘাস ফড়িং এবং ব্রয়লার ফিড ভিজিয়ে অর্থাৎ পানিতে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এটা নিয়ে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি। আমি আমার শালিক পাখির বাচ্চাগুলোকে ছোট্টবেলায় ঘাস ফড়িং এবং ব্রয়লার ফিড দিয়ে থাকি। পাখি যখন নিজে নিজে খাবার খেতে শিখে যায় তখন আমি ব্রয়লার ফিড, শুকনো ব্রয়লার ফিড, কলা, বিস্কিট এবং মাঝে মধ্যে ভাতও দিয়ে থাকি। আপনি শালিক পাখি লালন পালন করার ক্ষেত্রে যদি ছোট্ট বাচ্চা অবস্থায় ঘাস ফড়িং না পেয়ে থাকেন তাহলে ব্রয়লার ফিড ভিজিয়ে দিতে পারেন। ব্রয়লার ফিডের সাথে যদি ব্রয়লার ফিড আপনার আশেপাশে না থাকে তাহলে ময়নার ছাতু এনে শালিক পাখিকে খাওয়াতে পারেন। আবার বিস্কিট ভিজিয়ে ব্রয়লার ফিডের মতো করে মুখে তুলে খাবার দিতে পারেন বাচ্চাগুলোকে। পাখি যখন নিজে নিজে খাবার খেতে শিখে যায় তখন শালিক পাখিকে ব্রয়লার ফিড দিয়েই লালন পালন করা সবচেয়ে ভালো। ব্রয়লার ফিড ভালো খায় এবং পাখি সুস্থ থাকে, ভালো থাকে। এই বিষয়টা অনেকেই জানেন না, অনেকেই ভাত, চাল এইসব দিয়ে শালিক পাখি লালন পালন করেন। একটা সময় দেখা যায় ভাত এবং চাল খাওয়ার পর পাখির বিষটা লেগে থাকে মলদ্বারের মধ্যে, আর তার কারণে অনেকগুলো পাখি বিভিন্ন রোগে আক্রান্ত হয় এবং একটা সময় পাখিগুলো শুকিয়ে যায়, একটা সময় পাখি মারা যায়। তো আমি বলবো যারা শালিক পাখি পুষেন, লালন পালন করেন, ব্রয়লার ফিড দিয়ে শালিক পাখিটা লালন পালন করবেন, দেখবেন আপনার পাখি অনেকটাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পাখিটা ভালো কথা বলবে। এবার আসেন আমরা শালিক পাখি পুষতে গিয়ে ব্রয়লার ফিড ছাড়া আর কি কি খাবার দিতে পারি। শালিক পাখিকে ব্রয়লার ফিড ছাড়া অন্য খাবার যদি আপনি শিখান তাহলে দিতে পারেন। যেমন পাখিকে বিস্কিট খাওয়ানো শিখাতে পারেন, বিস্কিট দিবেন মাঝে মধ্যে, যখন ব্রয়লার ফিড না থাকবে তখন বিস্কিট দিবেন। তবে বিভিন্ন ধরনের বিস্কিট আছে যে বিস্কিটগুলো পাখি খেতে চাইবে না, তার জন্য যে বিস্কিটগুলো পাখি খেতে চাইবে সেই বিস্কুটগুলি দেবেন। পাখিকে কলা দিতে পারেন, কলা খাবার হিসেবে দিয়ে একটু একটু করে পাখিকে অভ্যস্ত করবেন কলা খেতে। দেখবেন একটা সময় পাখি ভালোভাবে কলা খাচ্ছে এবং কলা খেয়ে পাখি যদি কোনো কারণে বিস্কিট, ব্রয়লার ফিড না থাকে, কলা খেয়েও থাকতে পারে, বেঁচে থাকতে পারে পাখি। এবার আসেন আমরা শালিক পাখিকে ভাত দিতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই ভাত দিতে পারবেন, তবে একটানা অনেক দিন ভাত দেয়া যাবে না। অনেক দিন ভাত দেওয়ার পর পাখি শুকিয়ে যায়, অনেক সময় পাখি অসুস্থ হতে পারে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। অনেকেই বলেন যে আমার বাবা, আমার দাদা শালিক পাখি পুষেছেন, শালিক পাখিকে ভাত মরিচ মাখিয়ে দিয়ে পুষেছেন, পাখি কথা বলেছে, এখন কেন পাখিকে ভাত এবং মরিচ দিয়ে মাখিয়ে দিতে পারবো না, কেন পাখি কথা বলবে না। হ্যাঁ, অনেকগুলো পাখি কথা বলে, মাঝে মধ্যে ঘাস ফড়িং, বিস্কিট, কলা এসব পেয়ে যায়, তার কারণে পাখি অনেকগুলো কথা বলে। তবে একটা সময় দেখা যায় যে পাখিগুলো শুধুমাত্র মরিচ দিয়ে ভাত খেয়ে বড় হয়, সেই পাখিগুলো একটা সময় অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো তার জন্য ব্রয়লার ফিড সবচেয়ে ভালো খাবার শালিক পাখির জন্য। সারা বছর এই ফিডটা দিতে পারেন, তবে গরমের সময় প্রচুর গরম যে দিনগুলোতে পড়বে সেই দিনগুলোতে ব্রয়লার ফিড সকালে যদি একবার দেন আর বিকালবেলা সন্ধ্যার আগে আগে একবার দিবেন। আর ব্রয়লার ফিড সারাদিন খাবার কৌটার মধ্যে দিয়ে না রাখাই ভালো, কারণ ব্রয়লার ফিডটা অনেক গরম। আর এই পাখি গরমের দিনে এই ব্রয়লার ফিডটা খাওয়ার পর অনেকগুলো পাখি মারা যেতে পারে।
তো এটা আপনারা বুঝে শুনে ব্রয়লার ফিড গরমে, প্রচুর গরম যে দিনগুলোতে পড়ে সেই দিনগুলোতে ব্রয়লার ফিড সারাদিন না দিয়ে সকালে একবার আর বিকালে একবার দিবেন। আর অন্য খাবার বলতে কলা দিতে পারেন, বিস্কিট দিতে পারেন, সেই দিন ভাতও দিতে পারেন। তো এভাবে খাবার দিলে পাখিগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আরও একজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন, ভাই আপনি সবসময় ব্রয়লার ফিডের কথা বলেন, আমার পাখি তো ভাত খেয়ে বড় হয়েছে, আমার পাখি একটু একটু কথাও বলে। হ্যাঁ ভাই, কথা বলবে। আপনি অন্য খাবারও মাঝে মধ্যে দিচ্ছেন, কলা বিস্কিট এসব খাওয়াচ্ছেন, তার জন্য আপনার পাখিটা ভালো আছে, সুস্থ আছে। কিন্তু একটা সময় দেখবেন ভাত খাওয়ার পর পাখিটা দুর্বল হয়ে গিয়েছে। তো ব্রয়লার ফিডটা খাওয়ানো শিখান, দেখবেন পাখি সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও একজন ভিউয়ার জানতে চেয়েছেন